যদি আপনার জব কার্ড থেকে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আপনি কিন্তু বছরে প্রায় ম্যাক্সিমাম ৫৪,০০০ টাকা সরকার থেকে পেতে চলেছেন। আগে ১০০ দিনের যে কাজ, মানে জব কার্ডের থ্রু যে ১০০ দিনের কাজ হতো, সেটা কিন্তু এই আইন অনুযায়ী হতো। সেটা হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, যেটা হচ্ছে MGNREGA ২০০৫। এই আইন অনুযায়ী ম্যাক্সিমাম কাজ দেওয়া হতো কিন্তু ১০০ দিন কাজ দেওয়া হতো। এই জন্য নাম সবাই সংক্ষেপে বলতো যে ১০০ দিনের কাজ। এটা কিন্তু এই আইন অনুযায়ী হতো। এবার নতুন যে আইন, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যে আইন, মানে মোদি গভর্নমেন্ট আসার পরে যে আইনটা পাশ করা হয়েছে, এটা হচ্ছে কংগ্রেস সরকার থাকাকালীন পাশ করা আইন। এটা হচ্ছে মোদি গভর্নমেন্ট আসার পরে যে আইনটা পাশ করা হয়, সেটা হচ্ছে এটা। দেখো, এটা হচ্ছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ, VBGRAMG অ্যাক্ট ২০২৫। তো এই আইন অনুযায়ী ম্যাক্সিমাম কতদিন কাজ পাওয়া যাবে, সেটা হচ্ছে ১২০ দিনের কাজ পাওয়া যাবে। এবার যেটা বলা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট রিসেন্টলি একটা নোটিফিকেশান জারি করে এই যে কাজের যে পারিশ্রমিক, সেটা কিন্তু রাখা হয়েছে 300 থেকে 450-র মধ্যে। মানে ম্যাক্সিমাম 450 পাবে আর মিনিমাম 300 পাবে। মানে একদিন কাজ করলেই কিন্তু এই অ্যামাউন্টের টাকাটা পাওয়া যাবে। তো যদি ধরে নেওয়া যায় কোনো একজন ব্যক্তিকে ১২০ দিনই কাজ দেওয়া হলো বছরে, তাহলে কিন্তু সে ম্যাক্সিমাম 54,000 রুপি কিন্তু সরকার থেকে পেয়ে যাবে। এটা কিন্তু একটা বড় একটা অ্যামাউন্ট। বলা হচ্ছে এই যে ফিজ, মানে ওয়েজ, পারিশ্রমিকের যে হাইক বেড়ে যাওয়াটা, সেটা কিন্তু মোর অর লেস ম্যাক্সিমাম যে স্টেটগুলো আছে সেগুলো কিন্তু 15% হাইক হয়েছে। তো এটা কিন্তু একটা খুব গুড ইনফরমেশন, এবং হতে পারে আগামী দিনে কিন্তু গভর্নমেন্ট এই যে যাদের জব হোল্ডার আছে, মানে জব কার্ড হোল্ডার আছে, তাদের হয়তো একটা অ্যানুয়ালি কোনো একটা ভাতা সিস্টেম করে দিতে পারে, যে যারা রেগুলারলি বছরের পর বছর কিন্তু এই ১০০ দিন আগে যেটা ছিল, এখন ১২০ দিন এই কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের হয়তো দেখা গেল বাৎসরিক একটা সাম্মানিক ভাতার ব্যবস্থা করে দেওয়া হলো। হতে পারে হয়তো আগামী দিনে। তো আমার সাজেশন এটাই থাকবে যে যারা কাজের সঙ্গে অলরেডি যুক্ত আছেন, তারা কিন্তু এটাকে খুব ভালোভাবে যুক্ত থাকুন, কারণ আগামী দিনে কিন্তু হয়তো এই পারিশ্রমিকও বাড়তে চলেছে, আর হয়তো ভাতাটাও কিন্তু আগামী দিনে চালু হতে পারে।